তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন, আপনাদেরকে বলতে হবে কোরআন শরীফের বাংলা কি? কোরআন শরীফের বাংলা কি? কোরআন। কোরআন শরীফ তো আরবি শব্দ, বাংলাতে কি বলে কোরআনকে? বাংলাতে কি বলে? বাংলাতে কোরআন কোরআনে বলে। কোরআন বলে। আমাদের কোরআনই বলে। নিব? হ্যাঁ উত্তর নেব? হ্যাঁ 100%। হ্যাঁ। দর্শক আবু বলে যে কোরআনকে কোরআনই বলে, তো সঠিক উত্তর কি হবে আপনারা জানাবেন আর বলবেন যে ওনাদের উত্তরটা কি সঠিক হয়েছে কিনা। যেন প্রশ্ন হলো আপনাকে বলতে হবে ইসলামে প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম চেষ্টা করলে পারবেন অবশ্য। নাম ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম। তো নেব? হ্যাঁ? দর্শক এবার বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম, আমি যতটুকু জানি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, সে কোনো খলিফা না। তো উত্তরটি 100% রং। সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন। তোমার জন্য দ্বিতীয় কোশ্চেন, তোমাকে বলতে হবে কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে? বাইরেতে সাউন্ড হবে না, বাইরেতে বলতে পারবেন না। 114টি। 114টা উত্তর নেব? হ্যাঁ। হ্যাঁ 100%। দর্শক এই আপনার উত্তরটি কিন্তু 100% সঠিক, আর সেভাবে আমার পক্ষ থেকে ছোট একটি উপহার। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করবেন। আপনাকে বলতে হবে ইসলামের চতুর্থ খলিফার নাম কি? ইসলামের চতুর্থ খলিফার নাম সহজ করে দেবো? তো নবীদের নাম বাদ দিয়ে বলুন। আমাদের নবীর একজন কাছের লোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু নিব? তাআলা। তুমি সঠিক বলবেন। নেন ইয়েস বলবো? দর্শক এইভাবে বলে যে আবু বকর, তো উত্তরটা হয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন। সঠিক উত্তর হলো কিনা। আপনাদের জন্য প্রশ্ন হলো, আপনাদেরকে বলতে হবে ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলে কি হয়। দর্শক এই ভিডিও করার সময় আমার ভিডিওর সাউন্ডটা আসে নাই, তাই আমি আলগা সাউন্ডে প্রশ্নটা আপনাদের কাছে বললাম যে ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলে কি হয়। তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটি পারে নাই, তো এই প্রশ্নের উত্তরটি আপনারাই বলে দিন যদি জানা থাকে যে ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলে কি হয়। ধন্যবাদ সবাইকে। জন্য লাস্ট কোয়েশ্চেন, আপনাদেরকে বলতে হবে কোরআন শরীফের বাংলা কি? কোরআন শরীফের বাংলা কি? কোরআন। কোরআন শরীফ তো আরবি শব্দ, বাংলাতে কি বলে কোরআনকে? বাংলাতে কি বলে? বাংলাতে কোরআন কোরআনে বলে। কোরআন বলে। আমাদের কোরআনই বলে। নিব? হ্যাঁ উত্তর নেব? হ্যাঁ 100%। হ্যাঁ। দর্শক আবু বলে যে কোরআনকে কোরআনই বলে, তো সঠিক উত্তর কি হবে আপনারা জানাবেন আর বলবেন যে ওনাদের উত্তরটা কি সঠিক হয়েছে কিনা।